দেবদার অ্যাক্টিং দেখলে মাথা গরম হয়ে যায়। বাংলা সিনেমা কেন পিছিয়ে থাকবে? সব রিমেক ভাই। 2-3 জনকে সঙ্গে নিয়ে গেছি বইটা দেখতে, কারণ দিকে আস। হ্যালো বন্ধু, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো এই বছরের সব থেকে সেরা বিগ কালেকশন ওপেনিং মুভি খাদান নিয়ে কথা বলবো আজকে। খাদানের এখন আমি রিভিউটা দেবো, কারণ রিভিউ অলরেডি চারিদিকে ছড়াছড়ি হয়ে গেছে, সবাই সব রকম বলেছে। তো আমি একটু রিভিউ আর একটু অন্য কিছু বলার চেষ্টা করব। যেহেতু প্রথম ভিডিও করছি আমি, সেহেতু সবকিছু একসঙ্গে নিচ্ছি না, কারণ সবকিছু একসঙ্গে নিয়ে নিলে তাহলে পরে আর কি ভিডিও ছাড়বো। দেবদা তো বই করবে আবার সেই 6 মাস পর, তাই না? জিদ্দার কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই, তো ভিডিও কি নিয়ে বানাবো, ওই কারণে একটু ধাপে ছাড়তাম। তো যাই হোক, খাদানে ফিরে আসি। খাদান বলতে খাদান মুভিতে ফিরে আসি। কেমন লাগলো আমার খাদান? এক কথায় সেরা মুভি, কথা হবে না। সিরায় রক্ত, দেবদার ভক্ত, খাতারনাক মুভি, খাতারনাক। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম যখন 10-এ 8, 9, 10-এ, তখন হবে তো, তখন লেপাগুলো ডান্স এইসব দেখে তখন যে বই বেরোতো চ্যালেঞ্জ, হাউসফুল, সব দেখবো। সিটি মারা, আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন ছিল, নামটা বলে দিলাম, কাট করে দেবো। তো ওই সিঙ্গেল স্ক্রিন সিনেমাটা দেখতে সে হাউসফুল। সামনে চা দোকানে যে বেঞ্চ, ওই বেঞ্চ দিয়ে বসে দেখেছিলাম রোমিও, মানে এতটা ভিড়, তাও হাউসফুল। তো সেই টাইমে দেবদা যাই বই বেরোতো তখন বুঝতাম না। তারপর যখন বড় হলাম, বাদ বাকি সব বই, করোনার সময় সব বই দেখতে শুরু করলাম, তখন আস্তে জানতে পারলাম সবই তো ডুপ্লিকেট বই ছিল, সব রিমেক ভাই। কি বলবো, ছোট ছিলাম দেখে লিয়েছি, কিন্তু এখন বড় হয়েছি, একটা রিমেক যদি একটুখানি কেউ রিমেক করে, সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি সব জায়গায় বলে দেবে যে এটা এই জায়গাটা রিমেক। তো এখন রিমেক থেকে একটু সাবধান থাকা উচিত। সেই কারণে হয়তো দেবদা এতদিন রিমেকও করেনি আর কমার্শিয়ালও করেনি, কিন্তু দেবদা যখন এতদিন পর এলো, দেবদা বারবারই বলেছে যে সবাই যখন পারছে আমরা কেন পারবো না, আমরা কেন পিছিয়ে থাকবো, বাংলা সিনেমা কেন পিছিয়ে থাকবে। এই কারণে দেবদা এতদিন বই করেনি। তো বিগ স্ক্রিনে যেমন বাদ বাকি বইগুলো হয়, জওয়ান, পুষ্পা, ঝুঁকে গানায়, এই সমস্ত বইয়ের মধ্যে একটা দেবদার চেষ্টা করেছে। ওদের বিশাল টাকা, দেবদার তাও চেষ্টা করেছে। দেখতে গেলাম, ওই এক্সপেকটেশন নিয়েই গেছিলাম, কারণ দেবদা চারিদিকে বেঙ্গল ট্যুরে গেছে, সব কিশোরী করে মাতাচ্ছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে। তখন আর আমি তো একটু দেবদার বুঝতে পারছো, ওই কারণে 2-3 জনকে সঙ্গে নিয়ে গেছি বইটা দেখতে, কারণ দিকে আস। তো দেখলাম হেভি, এক কথায় হেভি লেগেছে, খাতারনাক। দেবদার অ্যাক্টিং নিয়ে সবার প্রবলেম থাকে। আমি একদিন কমেন্ট দেখছিলাম, একজন বলছে দেবদার অ্যাক্টিং দেখলে মাথা গরম হয়ে যায়। এটা একটুখানি ঠিক বলেছিল, কারণ আগে দেবদা একটু অভিনয়টা কম পারতো, কিন্তু এখন যা অভিনয়, অসাম লেভেলের অভিনয়। খাদান বইটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, লোকেশন, কাস্টিং, ওভারঅল সবার অ্যাক্টিং দুর্দান্ত লেভেলে ছিল, দুর্দান্ত লেভেলে। দেবদার অভিনয় দেখে তো আমি অবাক। একটা সিন ছিল দেবদা তার মামার সাথে রাতে বেলায় মদ খাচ্ছিল একটা সিনে। তো সে সময়তে দেবদা কেঁদে বলছে দাদু মরে গেছে, এই কারণে কাল থেকে খাদান বন্ধ। যখন বললো গায়ে কাটা দিয়ে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ও খাতারনাক বলতে গেলে, খাতারনাক বলছিল, খাতারনাক। আর একটা হিরো ছিল যেটা আমাদের বনিদা, ওই রোলটা ভাই সাহাব, জনদা যা অ্যাক্টিং করেছে, অসাম। আমি তো লাস্ট সিরিয়ালে মনে দেখেছিলাম, কে আমাকে বলছিল পাশ থেকে যে হ্যারি এরকম কিছু নাম ছিল সিরিয়ালে। তো সেখান থেকে একটা অসাম লেভেলের অ্যাক্টর দেখতে পেলাম, মানে দুর্দান্ত অ্যাক্টিং। আমি ফ্যান হয়ে গেছিলাম। নেগেটিভ চরিত্র কেউ করবে না, এটা কি ভাই? এখন নেগেটিভ কেউ ভিলেন হলে তাকে ভিলেন ভাবে না, তার অ্যাক্টিংটার জন্য তাকে হিরো ভাবে, তার অ্যাক্টিং এর জন্য তাকে হিরো ভাবে। এবার ভিলেন কিরকম ভিলেন, খারাপ মানুষ না ভালো মানুষ, ওই যুগ আর নেই, ঠিক আছে? ওই যুগ চলে গেছে, করোনার সঙ্গে ওটাও ব্যান হয়ে গেছে, ওই যুগ আর নেই। এখন যে অ্যাক্টিং ভালো করবে, তাদের সে ভিলেন হোক আর যেই হোক, দর্শক তাকে পছন্দ করবে, এটাই এখনকার রুলস হয়েছে। তো সবার অ্যাক্টিং অসাম লেভেলে আছিল, আর স্টোরিটাও খুব সুন্দর ছিল। হ্যাঁ, আমি বাকি ইউটিউবারদের দেখেছি, সবাই বলছে যে গল্পটা অনেক স্পিডে চলে যাচ্ছে। এটা ঠিক যে হ্যাঁ, একটু স্পিডে চলে যাচ্ছে, কিন্তু সবাই অবজেকশন দিচ্ছে যে ওনাকে 5 মিনিট পর গান। একদম নয় ভাই, হ্যাঁ একটু পর গান ছিল, কিন্তু ওই গানগুলোর মধ্যে স্টোরি দেখানো হয়েছে। তো ওই গানগুলো থাকবেই, না থাকলেও হতো না, না থাকলে স্টোরি আরও বাড়াতে হতো। এমনিতে গল্পটা কেটে করেছে, ওটার জন্য যদি অবজেকশন থাকে, তাহলে গানটার পরিবর্তে যদি আবার গল্প আসতো, তাহলে অনেক বড় হয়ে যেত। তো গানগুলোর মধ্যে যেহেতু স্টোরি চলছে, তো তোমার একদম বোর ফিল হবে না। বইটার মধ্যে কোনো সিন নেই যে তুমি বোরিং হবে, ঠিক আছে? খুব সুন্দর মুভি। তুমি একা যাও, বন্ধুদের নিয়ে যাও, ফ্যামিলি নিয়ে যাও, সবাই আনন্দ পাবে বইটা দেখে। এত মাতামাতি চলছে কেন? তার কারণ একটাই, দেবদা ফিরে এসেছে। আর বাকিদের মতো যেমন সবাই পুষ্পা করছে, কেন করছে? অবশ্যই পুষ্পা টপ লেভেলে হয়েছে, ওই কারণে সব পুষ্পা করছে। সেমনি খাদানও বেঙ্গলে সব জায়গায় যেহেতু সবাই খাদান করছে, তার কারণও এটাই
যে খাদান সিনেমা পুষ্পা সালার এই সিনেমাদের টক্কর দিয়েছে সেম লেভেলে। এত কম বাজেটে যে এরকম ভাবে টক্কর দিয়েছে, দুর্দান্ত, স্যালুট। যাই হোক, তোমরা যারা যারা এখনো ভাবছো যে খাদান দেখবো কি দেখবো না, ভাই সাহেব যাও। এখন তো সিনেমা হলের টিকিট কমে গেছে, 160 টাকা বা 150 টাকা হয়ে গেছে। আমরা তো 250 টাকা করে দেখে আসি। হ্যাঁ, গরিব আমিও, ঠিক আছে, সবাই আমরাও এরকমই, কিন্তু দেবদার জন্য এইটুকু করাই যেতে পারে। দেবদা কেন, জিৎ দা, অঙ্কুশ দা যদি এরকম লেভেলে বই বার করে, এইটুকু টাকা তো ওদের ইনভেস্ট, ওদের সিনেমাতে ইনভেস্ট করাই যেতে পারে, তাই না? তো দেবদা যেমন বলে যে আমরা বিগিনারদের, যেমন যারা চেষ্টা করে তাদের সাপোর্ট করে দেবদা। তো আমিও ইউটিউবটা শুরু করলাম, তো একটু সাপোর্ট সবাই করে দিও, দেবদার ফ্যানদের বলছি বিশেষ করে। তো আজকের মতো এখানেই। খাদানকে যদি আমি 10-এর মধ্যে রেট করি, যেমন বুক মাই শোতে রেট দেওয়া আছে 8.1, 10K 11K এরকম দর্শক রেট করেছে 8.1 কিংবা 8.2K, ওইটা একদম জাস্টিফাই। কিন্তু আমার মতে আমি যদি বলি এত চেষ্টা আর দেবদার অ্যাক্টিং, বাদ বাকি কাস্টিংদের অ্যাক্টিং সব মিলিয়ে যদি আমি রেট করি, তাহলে আমি বলবো 10-এ 10। গল্প স্বল্পর জন্য একটু 9.5। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।